আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি এখন আছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেলায়ে। কেলায়ে এসে দেখলাম বিমান উঠালাপার জন্য যেখানে দৃশ্যটা দেখা যায় সেখানে চলে গেলাম। দেখলাম যে কীভাবে বিমান ওঠে, কীভাবে বিমান নামে, কীভাবে পার্কিং করা হয়। আরেকটা বিষয় আপনাদের জানাচ্ছি যে বিমান কিন্তু সামনের দিক যেতে পারে, পিছনে আসতে পারে না। এই কারণে ছোট্ট একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়ে বিমান পিছনে সামনে নিয়ে আসা হয়। তারপর এসে একটা জিনিস দেখলাম যেহেতু এখন হজের সময়, সামনে কোরবানির ঈদ, এই কারণে মালয়েশিয়ান নাগরিক যারা আছে এরা দেখেন কত সুন্দরভাবে, কত সুন্দর পরিবেশে সৌদি আরব যাওয়ার জন্য ওয়েট করছে এখানে বিমানের জন্য। আর আরেকটা জিনিস আরও বেশি ভালো লাগলো, যে আপনাদের সৌদি আরব যেগুলো নিয়ম কারণ, কীভাবে কী করবেন, কোথায় যাবেন, সব নিয়ম কারণ, ডিসিপ্লিন সব, ওই যে এটা দেখছেন না লাল কাপড় নিয়ে একটা মাইক নিয়ে বসে কথা বলছে, উনাদের সব শিখাইয়ে দিচ্ছে যে ওইখানে যাবেন, যেভাবে যা করতে হয় সব শিখাইয়ে দিচ্ছে। এখানে কিন্তু সবাই হাজি, হজের জন্য যাচ্ছে। তা আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত হজ কবুল করে, ভালো সুস্থভাবে যেন হজে যেতে পারে, হজ করতে পারে। এ দোয়া আপনারা সবাই করবেন, আল্লাহ তাআলা যেন তাদের হজকে কবুল করে। এই দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টটা কত সুন্দর, দেখেন কত সুন্দর পরিবেশ। আসলে তো বিদেশ মানেই তো সুন্দর। আসলে কাজেরও জন্য সময় দিতে পারি না। আজকে আমার ওয়াইফ 1 মাস মালয়েশিয়া থাকার পরে দেশে গেল। তা আসলে ওনার ফ্লাইট উঠতে একটু দেরি হচ্ছিলো, এই কারণে আমি মালয়েশিয়া এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখার পরে দেখলাম যে জায়গার দৃশ্যটা অনেক সুন্দর, এই কারণে আপনাদের একটু দেখার সুযোগ করে দিলাম। দেখেন এখানে সবাই হাজি, সবাই ফ্যামিলি নিয়ে আইছে, সবাই ফটোশ্যুট করছে। খুব সুন্দর একটা পরিবেশ। মালয়েশিয়ার লোক অনেক ভালো, ভেরি নাইস। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। এইখানে আপনার লেগে টার্মিনাল যেটা বলে বিমান পার্কিং হয়, এখান থেকে মানুষ বিমানে উঠবে। এনারা হজে যাওয়ার জন্য সব ওয়েট করছে। এনারা সবাই মালয়েশিয়ান নাগরিক। দেখেন হজের জন্য সবাই রেডি হয়ে আছে। এনাদের ফ্যামিলি সবাই ওনাদেরকে বিমান ওঠানোর জন্য ওয়েট করছে এবং ফটো শ্যুট করছে। এনাদের সঙ্গে কথা বললাম, অনেক ভালো লাগলো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন সবাইকে হজ করার তৌফিক দান করে। সমস্ত মুসলমান নরনারীকে হজ করার জন্য আল্লাহ তৌফিক দান করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার তৌফিক দান করে। এনারা কত খুশি, দেখেন এনারা কত ভাগ্যবতী। আসলে যারা হজ করতে যায় আসলে অনেক ভাগ্য, আলহামদুলিল্লাহ।